বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না। গত ৮০০ বছরের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় মাত্র যে ঘটনাটা ঘটে গেছে এই সুবা বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ১২০৪ সালে বাংলা বিজয়ের পরে সেন বংশের জালেম রাজা লক্ষণ সেন সেভাবে দুপুরের খাবার টেবিলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। বর্ষা বিপ্লবের বছরে গত ২ বছর আগে, গত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে বেগম লক্ষণ সেন আকারে হাজির হয়েছিলেন এবং একই ইতিহাস প্রমাণ করেছে জালেমদের খাবারের টেবিল থাকবে, দুপুরবেলা খাওয়ার সময় হবে, সেই খাবারের থেকে গরম ধোঁয়া উঠবে, চাকর বাকররা টেবিলে সেই খাবার সার্ভ করবার জন্য প্রস্তুত থাকবে, জালেমদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকবে, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী আবু সাইদ মুগ্ধরা সেই লক্ষণ সেনদেরকে খাবার খেতে দেবে না। ২০২৪ সালে লক্ষণ সেনদের ইতিহাসে আবার প্রমাণ করেছে বাংলার প্রতিবাদী জনগণ শত শত বছরের গোলামির জিঞ্জির ভেঙে যেভাবে আজাদির লড়াই করেছে, ইনকিলাবের মুক্তির লড়াই করেছে, ২৪-এর বর্ষা বিপ্লব করেছে, একইভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী বছরগুলোতে শত শত বছরের সেই লড়াইয়ের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। দিল্লিকে মনে রাখতে হবে বাংলার শাসকদেরকে, তার ইতিহাস আছে দিল্লির শাসকদেরকে পরাজিত করবার, এবং এই রংপুর বিভাগে বৃহত্তর দিনাজপুরে মোগল সম্রাটদেরকে, দিল্লির সম্রাটদেরকে যুদ্ধে পরাজিত করে সন্ধি চুক্তি করতে বাধ্য করেছিল এই আবু সাইদের পূর্বপুরুষেরা, এবং একইভাবে রক্ত দিয়ে ২৪ সালে বেগম লক্ষণ সেনকে ৮০০ বছর পরে আবার বাধ্য করেছে গরম খাবার রেখে টেবিলে পিছনের দরজা দিয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে। তাই আজকে যারা রংপুর নিয়ে ষড়যন্ত্র করছেন, মাথায় রাখবেন ২৪ যে দেশের জনগণের চোখ খুলে দিয়েছে, যেই ২৪ শত শত তরুণকে মৃত্যুর ভয় থেকে উঠে এনে আজাদির স্বপ্ন দিয়েছে, যেই ২৪ প্রাণে প্রাণে নতুন স্লোগান শিখিয়ে দিয়েছে, ইনকিলাব 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 ইনকিলাব। সেই জাতির মুক্তির লড়াই এক চৈতালি দিয়ে, কয়েকজন সনাতনী দিয়ে পলাশবাড়িতে মন্দির করে আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নিভিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাইদরা ফিরে আসবে, আবার নহিয়ানরা ফিরে আসবে, আবার বাংলাদেশে নতুন করে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার ইতিহাস রচিত হবে। অতএব যারা যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের দিকে শকুনের মতো করে তাকাচ্ছেন, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারাই প্রথম শকুন ছিলেন না। বাংলার জনগণ দশকের পর দশক, শতকের পর শতক হাজারো শকুনের রক্তচক্ষু উপেক্ষা করে, রক্ত দিয়ে আজাদির লড়াই করে এই বাংলার ইতিহাস গড়েছে। অতএব আমরা আজকের শাসক গোষ্ঠী যারা বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে নিতে চায়, যারা বাংলাদেশকে জুলাই সনদ থেকে সরিয়ে এনে নতুন করে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে নিতে চায়, যারা আজকে বাংলাদেশকে ১৪০০ শহীদের সাথে গাদ্দারি করে দিল্লির কথা মতো চলতে চায়, তাদেরকে আমরা শুধু মনে করিয়ে দেব বাংলাদেশে এখনো লক্ষ কোটি শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকের স্বাধীনতা পাহারা দিচ্ছে। এই আজাদির স্বাধীনতা পাহারাদারি থেকে এদেশের কোটি কোটি যুবক বৃষ্টি উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে, রক্ত উপেক্ষা করে পাহারা দেবে। কারো শকুনের দৃষ্টি আমরা মেনে নেই নাই, আগামীতে মেনে নেব না। তাই আমাদের লড়াই চলছে এবং চলবে।
যারা সীমান্তে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন, যারা গভীর রাতে পুশিন করতে চাচ্ছেন, যারা শুভেন্দু অধিকারী, হেমন্ত আর অমিত শাহের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চান, তাদেরকে বলবো চশমাটা বদলে ওসমান হাদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। চশমাটা বদলে আবু সাইদ মুগ্ধের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বাংলাদেশ আওয়ামী যুগে আর ফেরত যাবে না, শেখ হাসিনা আর ফেরত আসবে না। আমরা সেই বাংলাদেশে নয়। অতএব এই মুক্তির লড়াই শত শত বছর ধরে যেভাবে চলেছে এবং চলবে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই লড়ে যাব ইনশাল্লাহ।